আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে আমাকে আরও 4 জন আছে, যে 4 জনের নাম এখন আমি বলছি না, কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে, সাজিশ চলছে। কেন 4 বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম, এরকম হতে পারে না। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং সহ বিজেপির শীর্ষ নেতাদের মেরে ফেলতে রাশিয়া থেকে কি বিশেষ রাসায়নিক আনা হয়েছে? চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন বর্তমানে বিজেপি নেতা, একদা তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্জুন সিং। এদিন সিআইডি তলবে ভবানী ভবনে হাজির হন অর্জুন। তার আগেই বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। বললেন 2026-এর নির্বাচনের আগে তাকে সহ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকায় তাদেরকে প্রকাশ্যে খুন করার অসুবিধা, তাই এক ধরনের রাসায়নিক বিষ প্রয়োগ করে তিলে তিলে মারার ষড়যন্ত্র চলছে। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, আর আপনারা জানেন এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না, 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। এই কেমিক্যালটা হলো বিষ একরকম। আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে, ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। মানে 6 মাস 3 মাস পরে অ্যাকশন শুরু হবে। 6 মাস 3 মাসের মধ্যে, মানে এর অ্যাকশন 3 মাসের আগে বোঝা যাবে না। এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও 4-5 জনের নাম আছে, তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে, যাতে 2026-এ ইলেকশনে আবার এরা ভোটে জিতে পারে। তখন তো আপনি তার উপরে প্রশ্নচিহ্ন করতে পারেন না। এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট বলেছে 4 ঘন্টা আপনাকে যেতে হবে, তার জন্য আজকে আমি ওখানে যাচ্ছি। এর জন্য হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা। তার অভিযোগ, সরকার তাকে দুর্নীতির দায়ে ফাঁসাতে চাইছে, আর জেরার সময় এভাবে হত্যার চক্রান্ত করছে। এখন তোলা সনদ তুলবে না তার অপোনেন্টরা তুলবে, এর জন্য মারামারি হচ্ছে। আর তার ছেলেটা ওরকমই লম্পট ছেলে আছে, সে কোথায় কোন মহিলার কোন মেয়ে ছেলের ব্যাপার হতে পারে, এরকম আশঙ্কা করছি আমরা। কিন্তু আমরা চাই সে ওই সনদের ছেলে, আমরা চাই সে সুস্থ হয়ে আসুক। কেন একটা প্রার্থী ছেলে আমরা কোনোদিন চাইবো না কি কারো কোনো প্রাণহানি হোক। কিন্তু তৃণমূলে যারা একটা লুটেরা গ্যাং আছে, পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম, এদের একটা লুটেরা গ্যাং আছে ব্যারাকপুরের মধ্যে। এই লুটেরা গ্যাংয়ের বাইরে যারা থাকবে, তৃণমূল করবে, তাদেরকে বা মরতে হবে বা জেলে যেতে হবে। গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ভাটপাড়া। ভোটের দিনই যেখানে সকালে খুন হয়ে গেছে তৃণমূল নেতা, পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ। শাসক দলের অন্দরে হানাহানির মধ্যেই অর্জুনের বোমা। বিজেপি নেতার এই হেন অভিযোগে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।